মেয়ে মানুষ দেখলে নরম শরীরে ধাক্কা দিতে মন চায় না? কি ধাক্কা দিলেন কেন? কথা বলার জন্য। কথা বলার জন্য আপনি আমাকে ধাক্কা দিবেন? ডাক দেওয়া যায় না? আর আপনি কে যে আপনার সাথে আমার কথা বলতে হবে? আমি তো ভেবেছিলাম আপনি কিছু মনে করবেন না, কিন্তু এখন তো সবকিছু উল্টো হয়ে গেল। বেয়াদব কোথাকার! বেশি ভদ্রতা দেখানো হচ্ছে তাই না? আপনি একটা নাম করে ফেলবো, বেয়াদব ছেলে। আপু কি সেখানে? দেখেন ভাই, সরল মনে সোজা রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এই বেয়াদবটা আমাকে ইচ্ছা করে ধাক্কা দিচ্ছে। তাই না? দেখে তো ভদ্র মনে হয়। রাস্তাঘাটে মেয়ে দেখলে লুচ্চামি করতে মন চায়? বাবা মা এতটুকু শিক্ষা দেয় নাই? পরে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। এই, থামান। কি সমস্যা? ওকে মারছেন কেন আপনারা? এই ছেলেটা ইচ্ছা করে মেয়ের শরীরে ধাক্কা মারছে আর অসম্মান করছে। অসম্ভব। আশিক খুবই ভালো ছেলে, ও এরকম করতেই পারে না। আশিক, তুমি কি ওনাকে ইচ্ছে করে ধাক্কা মেরেছো? জি, আমি ইচ্ছা করে করছি। বুঝতে পেরেছি, তোমার মেন্টাল সমস্যাটা আবার বেড়েছে তাই না? আশিক খুবই ব্যাড। তুমি রাস্তাঘাটে পাগলামি করবে, তোমার কাছে এটা আশা করিনি। আসলে আপু হয়েছে কি, ওর একটু মাথায় সমস্যা আছে, কিছু মনে করবেন না। আপনারা পাগলের কি বিচার করবেন বলেন? শুধু শুধু ওকে না মেরে ছেড়ে দেন, ওকে আমরা মেন্টাল হসপিটালে নিয়ে যাই। ও আপু সরি, আমি বুঝতে পারিনি। কোনো অসুবিধা নেই, এই চলো, তোমাকে আজকে হসপিটালে নিতে হবে, তোমার জন্য ওইটাই উপযুক্ত। আসো আসো, তাড়াতাড়ি আসো। খুব তো বলছিলে গতকাল যে মানুষ দেখলে তোমার শরীরটা আমার করে, তাহলে ওই মেয়েটাকে ধাক্কা দিলে কিভাবে আজকে? ধাক্কা দিয়েছি ঠিক আছে, তাই বলে আপনি আমাকে সবার সামনে পাগল বলবেন? এটা তো মান সম্মানের বিষয়। আমার ভুল হয়ে গেছে বাবা, ওখানে রেখে আসা দরকার ছিল। তখন পাবলিক যখন গণপিটুনি দিয়ে পুলিশের কাছে নিয়ে যেত খুব ভালো হতো তাই না? না না, ভালো হতো না। তাহলে এই খারাপ কাজটা কিভাবে করলে? তোমাকে কে বলেছে এসব করতে? কে বলেছে মেয়ে মানুষের গায়ে ধাক্কা দিতে? মা বলেছে। কি? তোমার মা বলেছে একটা মেয়েকে ধাক্কা দিতে? হ্যাঁ, মা বলেছে ধাক্কা দিতে, আর এটাও বলেছে ধাক্কা লাগলে নাকি প্রেমটা হয়ে যাবে। ও, তার মানে তোমার মা বলেছে মেয়ে পটাতে, তাই তো? হুম। তাহলে তোমার মার সাথে আমার দেখা করতে হয়। একটা কাজ করো, তোমার বাসা নিয়ে যাও। আমাদের বাসায়? না না, আমাদের বাসায় নিয়ে গেলে আপনাকে আমি কি পরিচয় দিব? মা যখন জিজ্ঞাসা করবে? হ্যাঁ বলবে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে পটিয়েছো। না না, আপনি এটা কি বলছেন? হ্যাঁ এটাই বলবে। আর তুমি তো আর সত্যি সত্যি প্রেম করছো না, মাকে শুধু বলবে। আর শোনো, আপনি আপনি করে বলবে না, না হলে উনি সন্দেহ করবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। আসো আসো আসো। এটাই ছিল মায়ের মৃত্যুর আগে মায়ের সাথে তোলা আমার সর্বশেষ ছবি। ছবিটা বেশ সুন্দর। তুমি কিন্তু দেখতে তোমার মায়ের মতো হয়েছে। অনেকেই বলে। আমার না একটু কাজ আছে, তুমি না কোথাও যাবে বলছিলে, যাও না, যাও। আমি তোমার সাথে পরে কথা বলি। আচ্ছা। ফাইনালি তুমি রাজি হলে। আমার এতদিনের অপেক্ষার প্রহর শেষ হলো। তুমি আমাকে পছন্দ করো, বাবাও তোমাকে পছন্দ করে। আর তাছাড়া আমার এরকম কোনো পছন্দের মানুষ নেই যাকে বিয়ে করব। তা না হলে সিদ্ধান্তটা কিন্তু পরিবর্তন করতাম। তাহলে তো বলা যায় আমি খুব বেশি ভাগ্যবান, কারণ তোমার যদি কোনো পছন্দের মানুষ থাকতো, কোনো বয়ফ্রেন্ড থাকতো, তাহলে তো আমাকে অনেক বেশি কষ্ট পেতে হতো। এতটা খুশি হওয়ার কিছু নেই। দেখা গেল বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙে দিয়েছি, তখন কি হবে? মানে কিছুই না, মজা করছিলাম বুদ্ধুরা। তুমি সত্যি করে বলো না, তোমার কি কোনো পছন্দের মানুষ আছে কিনা? আমি সত্যি বলছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। থাকলে তোমাকে জানাতাম না। ঠিক আছে। আশিক, আশিক দাঁড়াও। কি ব্যাপার, তুমি কোথায় যাচ্ছিলে? আরে তুমি এমন ভাব করতেছো যেন তুমি আমাকে দেখোনি। সত্যি করে বলো, তুমি আমাকে দেখোনি? দেখেছি। তাহলে চোরের মতো পালিয়ে যাচ্ছিলে কেন? আসো আমার সাথে, একজনের সাথে পরিচয় করিয়ে দিব। কার সাথে? আরে আসো, গেলেই বুঝতে পারবে। আসো আসো আসো। নিলয়, ও হচ্ছে আশিক। হ্যালো ব্রাদার। হাই। খুবই লাজু, সে মেয়ে দেখলে অনেক ভয় পায়। আশিক, উনি হচ্ছে নীলয়, ওনার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে।
আমার বাবার বন্ধুর ছেলে। শোনো, এই সপ্তাহে বিয়ে হবে, আন্টিকে নিয়ে এসো কিন্তু। কে আসবে তো? ঠিক আছে, আসবো। তো এখানে দাঁড়িয়ে না থেকে চলো আমরা আশিককে নিয়ে কোথাও বসি। শিওর। না না, আমার একটু কাজ আছে তো, যেতে হবে। আশিক, আশিক, শেষ বেলায় তার প্রতি এত ভালোবাসার জন্য কি আমাদের খুব মানিয়েছে তাই না? নীলে কিন্তু অনেক স্মার্ট। খুব মানিয়েছে। তুমি ওর থেকেও বেশি স্মার্ট, কিন্তু তুমি তো আমাকে রিজেক্ট করে দিয়েছো। আমি কখন তোমাকে রিজেক্ট করলাম? কি তোমার মনে নেই? তোমার বাসায় গিয়েছিলাম, তোমার মাকে বলতে বলেছিলাম, তুমি বলেছো এরকম মেয়ে তোমার পছন্দ না। ও হ্যাঁ, আমি বলেছিলাম। এখন তো আমাকে নিলয়কেই বিয়ে করতে হবে। নিলয় কিন্তু খারাপ না, ভালো আছে তাই না বলো? হ্যাঁ, খারাপ না, তোমাদের খুব মানিয়েছে। থ্যাংক ইউ। কি হলো তোমাদের? হ্যাঁ ডান। এখন কোথায় যাবে? চলো জুতার দোকানে যাই। যাও যাও, চলো। চলো চলো আসো। যদি এক পলকে সবকিছু পাল্টে যেত, যদি রুহি আমার হতো, হয়তো পৃথিবীর এই সৌন্দর্য আমি মন প্রাণ দিয়ে উপভোগ করতে পারতাম। রুহি, তোমাকে তো বলেছিলাম বইটা তেমন ভালো না, এই জন্য নিয়ে যাচ্ছিলাম। তাই বলে না বলে নিবে কেন? তুমি জানো না একটা মেয়ে মানুষের রুমে না বলে ঢোকাটা অপরাধ? সরি। দেখো আশিক, তুমি নিষেধ করেছো, এই জন্য বইটা আমি পড়িও নি ধরিও নি। যাক, ভালো করেছো। আমি তোমাকে নতুন একটা বই দিব, সেটা পড়ো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই। চলে যাবে? হ্যাঁ, তোমার বাবা বলেছে তোমার সাথে যেন বেশি কথা না বলি। আচ্ছা আশিক, তুমি কি আমাকে পছন্দ করো? সত্যি করে বলবে কিন্তু। না, তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। দেখো আজকে কিন্তু লাস্ট সুযোগ, পরে কিন্তু আর বলতে পারবে না, তখন কিন্তু কান্নাকাটি করলেও আমাকে পাবে না। দেখো ভাই, আমার মেয়ের বিয়ে কিন্তু একদম ঠিকঠাক, সবকিছু রেডি। উল্টাপাল্টা কিছু হলে মান সম্মান কিছুই থাকবে না কিন্তু। না না, আমি তোমাকে পছন্দ করি না। ঠিক আছে, তাহলে আমার বিয়েতে পেট ভরে খেয়ে যেও। আচ্ছা, চেষ্টা করবো। তোমার মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে আমি সুখী হব। আই লাভ ইউ রুহি। রুহি, কালকে তো বিয়ের কার্ড ছাপানো হবে। এখন তোর কতজন বন্ধু বান্ধবী হবে এর একটা ধারণা আমাকে দে। বাবা, একটা তো ঝামেলা হয়ে গেছে, আমার মনে হয় বিয়েটা হওয়ার আগে ভেঙে যেতে পারে। মানে বাবা, আমি আশিককে পছন্দ করি, কিন্তু আমি মনে করতাম ও আমাকে পছন্দ করে না, সেই জন্যই বিয়েতে রাজি হয়েছি। এতদিন পরেও আমাকে বলেছে, দেখো। আমি এখন কি করবো বলতো? বাবা, আমার মনে হয় আশিক আমাকে ভালো রাখবে। তুমি তো জানো আমি তোমার কথার উপরে কখনোই কথা বলি না, তুমি যে ডিসিশন নিবে সেটাই আমি হাসি মুখে মেনে নিব। আমি মনোরের সাথে কথা বলবো, তোর বিয়ে আশিকের সাথেই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ বাবা। তুমি যেমন প্রথমে তোমার মনের কথা আমাকে বলনি, বলতে গিয়েও বই চুরি করে নিয়ে গেছো, আমিও সেই জন্য বলিনি, তোমাকে কষ্ট দিয়েছি। তার মানে তুমি আমাকে মিথ্যা বলে এতদিন কষ্ট দিয়েছো? জি মশাই, এটা তোমার প্রাপ্য ছিল। এই বউ সাজা, এটাও কি মিথ্যে? মিথ্যা হবে কেন? তোমার জন্য সেজেছি। বাবা কাজে নিয়ে বসে আছে, আর তোমার মাও মনে হয় এতক্ষণ চলে এসেছে। চলো তাড়াতাড়ি আসো।